হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরে মেকআপের কোনো ব্লগ নিয়ে আসা হয় না। আর যদিও কাজের থেকেও একটু দূরেই হয়ে গেছি আমি, অনেকদিন ধরে কোনো কাজও করা হচ্ছে না। তো এবার ভাবলাম যে না, আর ওয়েট করা যাবে না, এবার কাজ শুরু করতে হবে। আর সেই জন্যই আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর যেহেতু আজকে একটা খুব স্পেশাল ডে, আমার এক বোনের বিয়ে, তো সেই জন্য আজকে যখন মেকআপ করতেই হবে আমাকে, তো ভাবলাম এই ব্লগটাই আপনাদের সবার সাথে শেয়ার করি। আপনারা দেখুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর পুরোটা দেখবেন এবং অবশ্যই জানাবেন মেকআপটা কেমন হয়েছে। আসুন তাহলে দেখে নিই। আমি আগেই ফেস ক্লিন করে নিয়েছি, আর তারপর টোনারও ইউজ করে নিয়েছি, আর ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তো তার জন্য আমি আমার স্কিনে কী ইউজ করি সেটারও ব্লগ নিয়ে আমি আসবো এরপরে। তো যাই হোক, আমি স্কিনে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমার কমপ্লিট। তো এবার আমি প্রাইমার ইউজ করব, আর প্রাইমার আমি ইউজ করব রিকোডের একটা প্রাইমার আমি এখন ইউজ করব। তো যেটা আমার খুব পছন্দের, আমার ভীষণ ভালো লাগে। খুব অল্প পরিমাণে ইউজ করব, খুব বেশি প্রয়োজন পড়ে না। তারপর আমি ইউজ করে নেব রিকোডেরই একটা সেরাম, গ্লো সেরাম। আমার ভীষণ পছন্দের, রিকোড ব্র্যান্ডটা এমনিও ভীষণ ভালো, তো সেটাই আমি এখন ইউজ করে নেব। দেখুন, মেকআপ তো অনেকেই অনেক রকমভাবে করে বা অনেক রকম প্রোডাক্ট দিয়েই করা যায়। তবে আমি পার্সোনালি আমার জন্য যেগুলো ইউজ করি বা আমি যেভাবে মেকআপ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে স্কিন কারেকশনও করা যায়, তবে আমি সেখানে ওটা এখানে স্কিপ করছি। আর আমি এখন ইউজ করব ফাউন্ডেশন। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমি অনেক রকম ফাউন্ডেশনই ইউজ করি, তবে রিসেন্টলি আমার এই ফাউন্ডেশনটা খুব ভালো লাগে। এটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন। এটা আমার স্কিনের সাথে খুব ভালো যায় আর আমার খুব ভালো লাগে। তো আমি আজকে সুগারের ফাউন্ডেশনই ইউজ করব। আর খুব কম ইউজ করব, কারণ আমি খুব একটা মেকআপ পছন্দ করি না। আমাকে খুব একটা মেকআপে ভালোও লাগে না। খুব হালকাই আমাকে ভালো লাগে। বেশি মেকআপ করলে আমাকে কেমন যেন একটু দেখায়। তো সেই জন্য আমি খুব কম প্রোডাক্ট ইউজ করব। তারপর এটা আপনাদের দেখাচ্ছি ব্লেন্ড করে। সাথে কিন্তু কানেও আর গলাতেও খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। না হলে মেকআপ কমপ্লিট হওয়ার পর ফটোতে দেখা যাবে যে ফেসের এক কালার আর কানে আর গলার আরেক কালার হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে মুখের সাথে, কানে এবং গলায়ও। এবার আমি ইউজ করব কনসিলার। অনেকে অনেক রকমভাবে ইউজ করে। আমি যেমন, অনেকে ফাউন্ডেশনের আগেও ইউজ করে, কেউ ফাউন্ডেশনের পরে ইউজ করে। যার যেটা ভালো লাগে সে সেভাবে করতে পারে। আমি যেমন এখন ফাউন্ডেশনের পরে, আমি যখন যেরকম মনে হয় আমার ভালো লাগে সেভাবে আমি ইউজ করি। এটাকেও খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। দেখুন কতটা চেঞ্জেস মনে হচ্ছে না এখন? হাইলাইট করছে জায়গাটা। এবার আমি একটু পাউডার সেট করে নেব। দেখুন এবার আমার বেসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি আই মেকআপটা করে নেব, তারপর বাকিগুলো করব। আই মেকআপটা আমি নিউডই করব, কারণ আমার একটু নিউড
মেকআপই পছন্দ। অ্যাকচুয়ালি আমাকে নিউড মেকআপই বেশি ভালো লাগে। প্রথমে একটা লাইট শেড ইউজ করলাম, এবার আরেকটু ডার্ক শেড ইউজ করব। আগের শেডের থেকে একটু ডার্ক, একটু ব্রাউন শেড ইউজ করব। যে শাড়িটা আমি পরবো ওখানে একটু ব্রাউন টাচ আছে, ব্রাউন একটু মারুন টাচ আছে গ্রিন শাড়িটা, তো সেই জন্য আমি একটু নিউডি রাখছি। দেখুন আমার মোটামুটি হয়েই গেছে। তো যেহেতু বিয়েবাড়ি বলে কথা, একটু হালকা শিমার দেব। দেখুন তো কেমন লাগছে শিমারটা দেওয়ার পর। শিমারটা দেওয়ার পর কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই, যে আগে বেশি ভালো লাগছিল না শিমার দেওয়ার পর বেশি ভালো লাগছে। এই দেখুন আমার আইটা হয়ে গেছে প্রায়। একটু আইলাইনার ইউজ করে নেব এবার। কেমন লাগছে বলুন তো এবার। এবার আইলাইনারটা ইউজ করব। এবার আমি ইউজ করব মাস্কারা। মাস্কারাটা আমি খুব ভালো মতো ইউজ করব, তার কারণ হচ্ছে আমি আইল্যাশ ইউজ করি না, খুব অ্যাভয়েড করি আইল্যাশটা, আমি একদম পছন্দ করি না। তো নিজের যেটুকু আছে সেটাকেই খুব ভালো মতো মাস্কারা দিয়ে প্রমিনেন্ট করে নেব। আমি ভীষণ কম ইউজ করি আইল্যাশেস, আমার একদম ভালো লাগে না, একটা অস্বস্তি হয়। তবে আইল্যাশেস লাগালে চোখটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। তবে আমি একটু অ্যাভয়েড করি, আমার কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। তো যখন খুব প্রয়োজন তখন ইউজ করি, তাছাড়া ইউজ করি। আই মেকআপ তো আমার হয়েই গেছে, এবার আমি ফেসের যেটুকু বাকি আছে ওটা কমপ্লিট করে নেব। আর এখন আমি করব কন্ট্রোর। কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি শপারেলের প্যালেট, আর এটা আমার খুব পছন্দের একটা প্যালেট। তো এবার একটু কন্ট্রোর করে নেব। আমার কন্ট্রোর হয়ে গেছে, এবার আমি ইউজ করে নেব ব্লাশার। দেখুন আমার ব্লাশারও হয়ে গেছে। কি এখন কেমন লাগছে বলুন। আরেকটু বাকি আছে, যতক্ষণ না পর্যন্ত লিপস্টিকটা পরা হবে ততক্ষণ কিন্তু মেকআপটা মনেই হবে না যে কমপ্লিট হয়েছে। লিপস্টিকটা পরা হলেই মনে হবে যে মেকআপটা কমপ্লিট হয়েছে। দেখুন আমার হাইলাইটার, দেখুন আমার ব্লাশও হয়ে গেছে, ব্লাশার এই দেখুন। এবার ইউজ করে নেব আমি হাইলাইটার। হাইলাইটার আমি ইউজ করব পিএসির বেকড হাইলাইটার। এটা আমার খুব পছন্দের, আর আমি ওটা অনেক দিন ধরে এই হাইলাইটারটা ইউজ করি।
ভীষণ ভালো একটা হাইলাইটার। অনেক ভালো ভালো ব্র্যান্ড ইউজ করেছি বা করি এখনও। ক্লায়েন্টদের জন্য অনেক রকম এর থেকেও হাই এন্ড ব্র্যান্ড ইউজ করতে হয়। তবে জানি না কেন আমার পার্সোনালি এটা ভীষণ ভালো লাগে। দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে, দেখুন শাইন। তো পার্সোনালি আমার এটা খুবই ভালো লাগে আর আমি এটাই ইউজ করি। দেখুন হাইলাইটার দেওয়ার পর কত সুন্দর গ্লো করছে স্কিনটা, বা মেকআপটা কত ভালো লাগছে। আমার মেকআপ প্রায় ডান। আর এইবার আসবে মেকআপ প্রোডাক্টের মধ্যে যেটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে লিপস্টিক। আর এটা লাগানোর পরই মেকআপটা একদম কমপ্লিট হবে। আর এখন আমি ইউজ করব পিএসির রেট্রো ম্যাট গ্লস। এটা আমার খুব পছন্দের এই লিপস্টিকটা। এখন লাগানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর। তো লিপস্টিকটা ইউজ করার পরেই মেকআপটাও কমপ্লিট হবে। তো এবার আমি লিপস্টিকটা ইউজ করে নেব। হয়ে গেছে, ডান। আমার লিপস্টিক ইউজ করা হয়ে গেছে। এবার দেখুন আর বলুন মেকআপটা কেমন লাগছে। ফাইনাল মেকআপ নিয়ে মানে ফুল রেডি হয়ে একটু পরে আবার আসছি। চলে আসলাম আমার ফাইনাল লুক নিয়ে। দেখুন আমি এখন কমপ্লিট রেডি। আর আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি একটু নিউড মেকআপ পছন্দ করি আর আমার মেকআপটা নিউডই আমি রেখেছি সেই জন্য। আর আপনাদের কেমন লাগলো আজকের লুকটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে এটাও জানাবেন যে আপনারা কেমন ধরনের লুক আরও দেখতে চান, তাহলে আমি চেষ্টা করব আবার ওই লুক আপনাদের জন্য নিয়ে আসার। আজ আসছি, আবার আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।